চলো, ওয়েলকাম স্টুডেন্টস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা আগের চ্যানেলগুলো দেখেছো কি করলাম, আমরা বিয়োগ করছিলাম হাতে রেখে রেখে। আজকের ভিডিওতেও 46 পৃষ্ঠাতেও বিয়োগ আছে, সেই বিয়োগগুলো আমরা সমাধান করব। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। যখন আমি কোনো নতুন ভিডিও দেব তাহলে তোমরা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো দেখো, প্রথম অঙ্কটা কি আছে, শুরু করা যাক। 583 থেকে 241 বিয়োগ করতে হবে। বেশ, তাহলে তোমরা তো শিখেছো আগের ক্লাসগুলোতে, তাহলে করো। তাহলে কি আছে, উপরে 3 আছে আর নিচে 1 আছে, তাহলে কি কি করব, আমাকে ধার করতে হবে না। তাহলে 3 থেকে 1 বিয়োগ করব। তাহলে 1-এর পরে 3 ঘর যাব, 2 3, তাহলে ক ঘর গেলাম, দুবার, তাহলে 2 হলো। এবার উপরে আছে 8, নিচে 4, তাহলে 4-এর পরে তোমরা 8 ঘর যাও, 5 6 7 8, তাহলে 4, 5 থেকে 2, 3 4 5 3। বুঝতে পারলে বিয়োগটা কেমন করে করলাম? এবারে দেখো, 3টে নতুন প্রবলেম দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা আশা করি পেরে যাবে। দেখো, 4 একটা বক্স দেওয়া আছে 4, আর নিচে দেওয়া আছে 112, আর এখানে একটা দশকের ঘরে শুধু 2 লেখা আছে। তাহলে দেখো, আমরা এই ঘরে এমন সংখ্যা বসাবো যাতে থেকে 1 বিয়োগ করলে 2 পাই, তাই তো? তাহলে আগে এককটা করি। এককে দেখো 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 করলে 2 হয়। এবার দেখো, এখানে এমন সংখ্যা দেব যার থেকে 1 বিয়োগ করলে 2 পাই, তার মানে কি উল্টো দিকটা যদি আমরা ভাবি, তাহলে 1-এর সাথে এমন কত সংখ্যা যোগ করলে আমরা 3 পাবো। যোগ মানে কি, আমরা গাঁট গনে গনে যাচ্ছিলাম, বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে 1-এর পরে গাঁট গনো, 2 3, 2 গাঁট গনতে আমরা কিসে পৌঁছালাম, 3-এ। তাহলে এখানে কত হবে, 3। দেখো 3 মাইনাস 1 করে দেখো কত হবে, 2 হলো। আর 4 থেকে 1 বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 3 4, তাহলে এটা 3 হবে। বুঝতে পেরেছো? পরেরটাও তেমন আছে। পরেরটা কি বলছে, এককের দেখো 3 মাইনাস 0, 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে। 5 মাইনাস 1, 2 3 4 5, 4 ঘর গেলাম, তাহলে উত্তর 4। এখানেও দেখো, এমন একটা সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হবে যাতে আমরা ফলাফলটা 4 পাই। তাহলে উল্টো দিকে কি, 1-এর সাথে 4 যোগ করলে যেটা পাবো সেটা ওই ফাঁকা ঘরে বসবে। তাহলে 1-এর থেকে 4 যোগ করো, তাহলে 2 3 4 5, তাহলে এখানে কত হবে, 5। বুঝতে পারলে? এবার দেখো, এই ঘরটায় কিছু নেই ফাঁকা, তার থেকে 2 বিয়োগ করে 5 লিখছে। তাহলে এটা কি বললাম, আগের দুটো ঘরে কি করলাম, যোগের উল্টোটা কি করছি, বিয়োগ করছি, বিয়োগের উল্টোটা যোগ করব। তাহলে দেখো, এটা বিয়োগ আছে, তার মানে আমাকে 2-এর সাথে 5 ঘর এগিয়ে যেতে হবে। তাহলে 3 4 5 6 7, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে আমরা 5 পেলাম। 6 থেকে 2 বিয়োগ করলে 3 4 5 6, তাহলে 4 হলো। 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 4 5, তাহলে 3, তাহলে উত্তরটা হলো 345। দেখো তোমরা বুঝতে পারলে কিনা। এবারে দেখো কি বলছে, 871 থেকে 125 বিয়োগ করতে হবে। আগে এককের ঘরটা তোমরা লক্ষ্য করো। এককের ঘরে দেখা যাচ্ছে উপরে 1 আছে, নিচে 5 আছে, তার মানে কি উপরের সংখ্যাটা ছোট, মানে আমাদেরকে আগের ঘর থেকে ধার নিতে হবে। তাহলে এই ঘর থেকে ধার নিলাম, নিয়ে একটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 11। এখন তোমরা এক্সপার্ট হয়ে গেছো, আমি আর 10 যোগ 1 লিখছি না, তোমরা জেনে গেছো কত হবে। তাহলে 7টা চেঞ্জ হয়ে 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হলো, এবার 11 থেকে 5 বিয়োগ করতে হবে, 6 7 8 9 10 11, 6 8, 6 থেকে 2 বিয়োগ, 6টাকে উপরে লিখি তাহলে সুবিধা হবে, 6 থেকে 2 বিয়োগ, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 3 4 5 6 4, 8 থেকে 1 বিয়োগ, 2 3 4 5 6 7 8, তাহলে 7 ঘর গেলাম। বোঝা গেল?
পরেরটা দেখো 583 থেকে 214 বিয়োগ করতে হবে। তাহলে 583 3 ছোট ধার করতে হবে, তাহলে এটা 13 হয়ে গেল, আর 8টা চেঞ্জ হয়ে গিয়ে 7 হয়ে গেল, কমে গেল 1। 13 থেকে 4 বিয়োগ করলে 5 6 7 8 9 10 11 12 13 9। আর 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে, 5 থেকে 2 বিয়োগ করলে 2 3 4 5 3 4 5 3 হলো। পরে 211 মাইনাস 169, তাহলে এইটা কেটে কত হবে 11, আর এটা কেটে কত 0, এই 0 এখানে দিলাম। তাহলে দেখো 11 থেকে 9 বিয়োগ করো, কত হবে 2। এবারে দেখো এইখানে সংখ্যাটা সেই 6 থেকে ছোট, তার মানে আমাদের কি করতে হবে, শতকের ঘর থেকে ধার নিতে হবে। তাহলে এখানে তখন কমে গেল, 1 হয়ে গেল, আর এটা 10 হয়ে গেল, যেহেতু এটা 0 আছে। তাহলে এখন 10 থেকে 6 বিয়োগ করো, 4, আর 1 মাইনাস 1 করলে 0, কিছু হবে না। 100 থেকে 99 বিয়োগ, তাহলে এখানে কি আছে 0। দেখো এটা কি 100 থেকে 99 বিয়োগ করছি, তাহলে উপরে 0 আছে, 0টা ছোট 9 থেকে, তার মানে আমাকে ধার করতে হবে। দেখো তার আগের ঘরটা লক্ষ্য করো, আগের ঘরটা 0 আছে, তাহলে আমার 0 থাকলে কি ধার করতে পারবো না। তাহলে এটা কি আগের ঘর থেকে, তার আগের ঘরে দেখো কত আছে, কোনো নাম্বার আছে, তাহলে সেটা আমরা ধার করব। তাহলে এখানে এখানে ধার করলাম একটা, তাহলে এখানে কত হয়ে যাবে 10 হয়ে যাবে, 10। এবার এই 10টা পরের ঘরে ধার করছি, তাহলে এইখানে যখনই ধার করলাম, তাহলে এটা একটা কমে গেল, এটা 9 হয়ে গেল, তখন বোঝা গেল। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হলো 1, আর এই 9 থেকে 9 বিয়োগ করলে 0, বুঝতে পারলে। এবারে দেখো পরেরটাতে 401 থেকে 19 বিয়োগ, তাহলে আগের ঘর থেকে ধার নেই, কিন্তু আগের ঘরে দেখো 0 আছে, তাহলে এখানে আমার আগের ঘর থেকে একটা ধার নিতে হবে। তাহলে এটা 3 হলো, এটা তখন হয়ে গেল 10, বোঝা গেল। তাহলে 2। এবারে এখান থেকে কি করেছি আমি, একটা তো ধার নিয়েছি, তাহলে এটা চেঞ্জ হয়ে 9 হয়ে গেল, তাহলে 9 মাইনাস 1 করলে কত হবে 8, আর এটা 3 থেকে 3 শতকের ঘরে ছিল, আর কিছু ছিল না, তাহলে 3 হয়ে গেল। বুঝতে পারলে। এবার দেখো 320 থেকে 8 বিয়োগ, তাহলে এটা 0 ছোট আছে, তাহলে ধার নিতে হবে। কোথা থেকে ধার নিলাম, এখান থেকে ধার নিলাম, তাহলে এটা 10 হয়ে গেল, এই 2টা চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, 1। এবার 10 থেকে 8 বিয়োগ করি, 9 10, তাহলে 2। এবারে এই 1 আছে, কিছু নেই, মানে একটা বসে গেল, আর এই 3-এর নিচে কিছু নেই, মানে 3টা বসে গেল। এবারে দেখো 208 থেকে 18 বিয়োগ, তাহলে 208 থেকে 8 আর 8 মাইনাস করলে কত হয়, কোনো নাম্বার সেই নাম্বার মাইনাস করলে 0 হয়। এবারে দেখো দশকের ঘর লক্ষ্য করো, 0 আর 1 আছে, তাহলে 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না, তাহলে আমাকে ধার নিতে হবে। এখান থেকে ধার নিলাম, এখানে 1 হয়ে গেল, এখানে ধার নিলাম 10 হয়ে গেল। তাহলে এবার 10 থেকে 1 বিয়োগ করো, কত হবে 2 3 4 5 6 7 8 9 10, 9 ঘর গেলাম, আর এখানে 1 আছে, এখানে কিছু নেই, এই একটা বসে গেল, ঠিক আছে। এবার দেখো 901 থেকে 7 বিয়োগ, তাহলে এখানে 1 ছোট, এখান থেকে ধার নিতে হবে, কিন্তু এখানে দেখো 0 আছে, তাহলে এই আগের ঘর থেকে এটা একটা ধার নিয়ে এটাকে 10 করতে হবে, এই 10 থেকে আবার এখানে ধার করতে হবে 11। তাহলে এবারে দেখো 11 থেকে 7 বিয়োগ করো, 8 9 10 11, তাহলে এটা 4 হলো, হলো। এবারে কত হবে, এখানটায় এই যে একটা নিয়ে নিয়েছিলাম, এটা চেঞ্জ হয়ে গেলে কত হবে 9 থাকবে তো, কারণ এখানে 10 করে এই একটা 10 এখানে দিয়েছিলাম, তাহলে সেটা 9 থাকলো, তাহলে এই 9টা চেঞ্জ হয়ে 8 হয়ে গেল, তাহলে এটা 9, এটা 8। দেখো প্রথমে 9 থেকে একটা 10 ধার নিয়েছি, তাহলে 9টা কেটে গিয়ে 8 হলো, আবার এই 10টা এই যে ধার নিয়েছি, এই 10টা কেটে গিয়ে 9 হলো, তাহলে উত্তরটা কত হলো
894। দেখো এটা না বুঝতে পারলে পরের অঙ্কটা দেখো কি করছি। দেখো 602 থেকে 8 বিয়োগ করতে হবে, লক্ষ্য করো। 2টা ছোট, 8টা বড়। তাহলে এখান থেকে ধার নেব, কিন্তু এখানে দেখো শূন্য আছে, আমি ধার নিতে পারবো না। তাহলে আগে শতক থেকে দশকে একটা ধার নিতে হবে। তাহলে এটা ধার নিলাম, তাহলে 5 হলো। এখানে ধার নিয়ে কত হয়েছে, 10 হলো। এখান থেকে একটা ধার নিয়ে এখানে দিলাম, তাহলে 12 হলো। আর এটা 1 কমে 9 হলো। দেখো এবার বুঝতে পারলে। এবার বিয়োগটা করো, 12 থেকে 8 বিয়োগ করো। 9, 10, 11, 12, 4 ঘর গেলাম। এখানে 9 আর কিছু নেই, তার মানে 9 বসে গেল। 5 থেকে কিছু বিয়োগ করছি না, 5 বসে গেল। দেখো বোঝা গেল। পরেরটা দেখো, 502। 502 আবার ধার নেই, দশক থেকে নিতে নিতে পারবো না, দশককে শতকে নিতে হবে। তাহলে এটা চেঞ্জ হয়ে 4 হলো। এটা 10, আর এটা একটা 10 চেঞ্জ হয়ে 9 হয়ে গেল, আর একটা ধারে গেল 12। এবার 12 থেকে 6 বিয়োগ করো। 7, 8, 9, 10, 11, 12, তাহলে 6 ঘর গেলাম। এটা 9 মাইনাস কিছু নেই, 9, আর 4-এর নিচে কিছু নেই, 4 হয়েছে। এবারে 307 থেকে 8 বিয়োগ। তাহলে 7 ছোট, এখান থেকে ধার নেব, এটাও নিতে পারবো না, শূন্য আছে। তাহলে এখান থেকে আগে ধার নিই, 2 হয়ে গেল। এখানে ধার নিলে 10টা, এখান থেকে একটা ধার নিয়েছি, এখানে একটা যাবে 17। তাহলে 17 থেকে 8 বিয়োগ করো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে 9 ঘর গেলাম। এখানে 9টা চেঞ্জ, 9 থেকে কিছু বিয়োগ করব না, কারণ কোনো সংখ্যা নেই। 9 হলো। 2 থেকে 2। এবারে আচ্ছা, এবারে দেখো শেষ অঙ্কটা কি আছে, 201 থেকে 5 বিয়োগ করতে হবে। দেখো আগের মতোই, এই একটা ছোট, তার মানে ধার নেব দশক থেকে। দশকে আবার শূন্য আছে, তাহলে ধার নেব শতক থেকে। তাহলে শতক থেকে প্রথমে ধার নিই, তাহলে 2টা 1 হয়ে যাবে, এখানটায় 10 হবে। এবার 10 থেকে একটা ধার নিলাম এখানে, তাহলে 10টা 9 হয়ে যাবে, এটা তখন 11 হয়ে যাবে, যেহেতু 10 ধার করলাম। তাহলে এবারে 11 থেকে 5 বিয়োগ করো। 6, 7, 8, 9, 10, 11, তাহলে 6। এবারে এখানে দেখো কিছু নেই, মানে তোমরা এরকম শূন্য বসিয়েও করতে পারো, আবার তোমরা যদি এক্সপার্ট হও এমনিও করতে পারো। তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে কত হলো, 9। আর 1 থেকে 0 বিয়োগ করলে 1। তাহলে আমি এখানে কি শিখলাম, যে 1 অঙ্ক, 2 অঙ্কের, 3 অঙ্কের সংখ্যার সব রকমের বিয়োগ। বোঝা গেল। যদি এককে ওর থেকে বড় থাকেও করতে পারবো, আর ছোট থাকলে ধার করে করে বিয়োগ করতে হবে। সেগুলো আজকে আমরা শিখলাম।